আলমকে চেনে সবাই, মনে করো মানুষ আমাদের বাংলাদেশে না, পুরো ওয়ার্ল্ডে নেই। সবাইকে হিরো আলমকে চেনে না? আমাদের দেশের সুপারস্টার কিন্তু বর্তমানে আমাদের নজরে হিরো আলম, কারণ তাকে সবাই চেনে। আমাদের সংগঠন দৃষ্টি সাংস্কৃতিক সংগঠনে হিরো আলম এসেছে, তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সংগঠনে অংশগ্রহণ করার জন্য। এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে তাকে একটা প্রতিশ্রুতি দিই, আমাদের সংগঠনে যত অনুষ্ঠান হবে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আমরা হিরো আলমকে রাখবো, তাকে ডাকবো সবার আগে, কারণ সে আমার বন্ধু। হিরো আলমের মুখে কিছু কথা শুনবো আমাদের সংগঠনের অনুষ্ঠানে এসে, তার কেমন লাগছে। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দৃষ্টি মানে চোখ, যার চোখ আছে তার দৃষ্টিতে সবকিছু দেখে। আল্লাহ পাক সবাইকে চেহারা স্বাস্থ্য গুণে বানায় না। হয়তো আমি দেখতে কালা, সুন্দর কথা বলতে পারি না, হিরোর মতো না, এই জন্য অনেকে অনেক কথাবার্তা বলে। সেরকম আমার দোস্ত দৃষ্টি একটু 18 বস্তার মতো মোটা, অনেকের সংকোচ করে, অনেকে অনেক রকম কথাবার্তা বলে। আল্লাহ পাক অনেক সারা দিন ধরে খাইও এরকম শরীর করতে পারে না। ঘটনাকে আল্লাহ এভাবে আল্লাহর দাম। এই জন্য আপনারা এটা নিয়ে আপনারা অনেকে টোল করেন, তাতে আমাদের কোনো দায় আছে না। বন্ধু তো দায় আছে, আমরা আমাদের গতিতে এগিয়ে যাচ্ছি। যত ট্রল করবেন তত আমরা এগিয়ে যাবো, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। অনেকে বলে তোলে আমি আগে যেতে পারবো, তোলে আজকে আগে বলি, ঠিক আছে। ওকে, এই রিস্ক আমি নিতে রাজি না, সরি মাপ চাই। ঠিক আছে, যাই হোক আমরা সবাই হলে যে একটা কথা বলতেছে, আজকে আমার 2টি প্রোগ্রাম ছিল, একটা প্রোগ্রাম শেষ করে একটা বন্ধু প্রোগ্রাম এসেছে। আর আমি আগামীকাল আপনাদের দোয়ায় আমি দেশের বাইরে একটা প্রোগ্রামে যাচ্ছি, সৌদি আরব। কালকে যাবো, 1 মাস পরে আপনাদের সাথে দেখা হবে। আমরা ওখানে 3-4টা প্রোগ্রাম আছে, শেষ করে আপনাদের সাথে 1 মাস পর দেখা হবে। এটা আমি ওই কটা শোরুম করে একটা কনসার্ট আছে, সব শেষ করে 1 মাস পরে আসবো আর কি। এর আগে আপনার সাথে দেখা হবে না। এবং আল্লাহ জনকে রক্ষা করে ভালো রাখে, কালকে যেতে পারি ইনশাআল্লাহ, ঠিক আছে। আর আপনারা এই সংগঠনের যারা আছেন সবাইকে হিরোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং আপনারা সবাই চাই আপনারা সহযোগিতা করবেন। 10 মিলে আমরা যদি একসাথে কাজ করি, একটা সংগঠন বড় করা সম্ভব। আর সবাই সংগঠন থেকে আপনারা এখান থেকে মানবতার কাজগুলো বেশি করার চেষ্টা করতেছে, যে আপনারা সবাই এই সংগঠনের পাশে হাত বাড়িয়ে দেবেন। যাই হোক, আমরা এই সংগঠনের সফলতা কামনা করি, সবাই যাতে ভালো কিছু করতে পারে। আপনারা সবাই এই সংগঠনের পাশে থাকবেন, যাতে ভালো ভালো কাজে আপনাদের মাঝে থাকতে পারেন। আচ্ছা, প্রেম করছিলাম বন্ধুর সনে গোপনে, গোপন কথা মানুষে কেমনে জানে। প্রেম করছিলাম আলমের সনে গোপনে, গোপন কথা, প্রেমের কথা, ঘরের কথা, ঘরের কথা মানুষে কেমনে জানে, গোপন কথা মানুষে কেমনে জানে। আজকে আমি একটা কথা বলতে চাই, আমাদের কিন্তু দুটো জীবন আছে, তাই না? আমাদের একটা ব্যক্তিগত জীবন আছে, প্রত্যেকের একটা ব্যক্তিগত লাইফ আছে। সুতরাং কোন অনুষ্ঠানে, এখানে বলে না, কোন অনুষ্ঠানে গিয়ে মানুষের ব্যক্তিগত লাইফ নিয়ে কখনো কথা বলা উচিত না, ঠিক আছে? কারণ আমরা কিন্তু আপনাদেরকে এন্টারটেইন করি না? হিরো আলম বলেন, আমি বলেন, সাকিব খান বলেন, আর যে শাহরুখ খান বলেন, আমরা কিন্তু আপনাদেরকে এন্টারটেইন করি। আমার মনে কষ্ট, আমার খুব কাছের একজন মারা গেছে গত পরশুদিন, আপনারা আমার স্ট্যাটাস হয়তো দেখেছেন। তারপরে কিন্তু আমি গিয়ে অফিস করেছি, হাসি মুখে সবার সঙ্গে কথা বলেছি, ঠিক আছে? তারপরে আমি কি করেছি, শুটিং এ গেছি, শুটিং করেছি। আমি কিন্তু কাউকে বুঝতে দেইনি যে আমার কেউ মারা গেছে। আমি যখন আমার কষ্ট লুকিয়ে রেখে আপনাদেরকে এন্টারটেইন করব, আপনাদেরকে উচিত না আমার সম্মান রেখে আপনাদের কথা বলা? আপনাদের কাছে এইটুকু তো আশা করতে পারি না? সুতরাং ব্যক্তিগত লাইফ নিয়ে কখনো কথা না বলাই ভালো। মিডিয়ার লাইফ একদম আলাদা। আমরা যত ভালোই হই, আমাদের ছোটখাটো ভুল ত্রুটি নিয়ে আপনারা কিন্তু খুব বড় চড়া করে লেখেন, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? কারণ আমরা কিন্তু আপনাদের জন্যই আছি। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন, কে করবেন? আপনাদের জন্যই তো আমরা এগিয়ে যাব। আমি চাই সবাই মিলে এগিয়ে যাই। এটা একটা সংগঠনের মাধ্যমেই হোক, আর মিডিয়ার মাধ্যমেই হোক, বাংলাদেশ মিডিয়ার মাধ্যমেই হোক, সবাই আমরা এগিয়ে যাই। আমাদের মিডিয়া ধ্বংসের পথে। আমরা যদি সবাই মিলে একত্রিত হয়ে সেই মিডিয়াকে আবার তুলে 80 দশকের মতো নিতে পারি, এটা ভালো হবে না? আমাদের কাজ বাড়বে না? আমাদের মিডিয়ার নাম হবে কিনা, দেশের নাম হবে কিনা? হলিউড বলিউড পারলে আমরা কেন পারি না? আমাদের বাধা আপনারা।
আপনারা উল্টাপাল্টা লিখে মানুষের কাছে পচাই দেন, তখন আর আমাদের কোনো দাম থাকে না। সুতরাং আপনারা আগে ভালো হন, তারপরে আমরা এমনি ভালো হবো। আচ্ছা, আপনার বন্ধু কালকে দেশের বাইরে যাবে, বন্ধুকে একটু স্বাগতম জানান। আমার বন্ধু আমার অনুষ্ঠানের জন্য একদিন ডিলে করে যাচ্ছে, তাকে অনেক ধন্যবাদ। এবং তাকে সে যে এতটা এফোর্ট দিচ্ছে ওই জন্য তাকে মানে কি বলবো, অনেক অনেক ভালোবাসা রইল বন্ধু। এখন তুমি যে যাচ্ছ, তুমি আমাদের ওখান থেকে মানে কেমন সাপোর্ট দিবা আমার সংগঠনকে, সেই বিষয়ে যদি কিছু বলতে। আর সবার কাছে আরেকটা বিষয় জানাই, বলাটা আমার ঠিক না, তাও বলতেছি। কালকে আমি যেতে পারবো কিনা তাও জানি না, এরপরে আটকাবে কিনা আমি তাও জানি না। আপনারা সবাই জানেন আমার নামে 7 হত্যাটা মামলা দিয়েছে এবং আরো বড় মামলা আছে। গোপন কথা ফার্স্ট হয়ে গেলাম, সেটা বড় কথা না। যে আমি যদি 5 সাথে ধরা পড়ি, আমাদের দোয়া রাখে সবাই। আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে, স্বপ্নটা অর্জন করার জন্য আমি চেষ্টা করি সফলতার জন্য। প্রত্যেকটা কাজে আর বাধা আছে, কিন্তু বাধা হিসেবে কোনো জায়গাতে এই জগতে আটকাতে পারেনি। এই মামলা ধান্দা আমাকে আটকাতে পারেনি, কারণ আপনি সারা বাংলাদেশে জানেন ছাত্র হত্যা আন্দোলন টাইমে আমি ছাত্রদের পাশে ছিলাম, আমি বিপক্ষে কোনো ছিলাম না। যারা মামলা দিয়েছে, প্রতিহিংসামূলক মামলা দিয়েছে, আপনারা সবাই জানেন এবং আপনারা সবাই জানেন মানুষ দেয় মানুষের জন্য। আর আপনারা যারা মামলা দিয়েছে তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করতে আপনারা আমার ভোটের দেখাবেন আমি কোনো ছাত্রকে মারছি কিনা, জ্বালাপোড়া করছি কিনা, এই জন্য আপনাকে বলবেন, বলা ঠিক না। অনেকে বলে ভাই আপনি আপনার বাইরে যাবেন, এটাও কাউকে বলেন। আমি আর গোপন কথা রাখতে পারি না, কারণ কি আকাশের চাঁদ উঠলে সবাই দেখবে। আমি কোনো অন্যায় করিনি, কারণ অন্যায় করলে আমি ভয় পাইতাম, তাহলে আমি কথা বলতাম না, দেশ ছেড়ে পালাতাম, লোকে পালাইতাম। কিন্তু ভয় নাই বলে আপনি বিষয়টা বলছি। তাই বাইসাত আপনারা সবাই আমাদের দোয়া রাখেন। আমি সুস্থ মতো যাতে আমার কটা প্রোগ্রাম আছে, সব প্রোগ্রাম করে আসার টাইমে যান রাস্তা করে আসতে পারি। আলম ভাই, লাস্ট পর্যন্ত আপনার কি কোনো হুমকি এসেছে কিনা যে এই মামলা থেকে? মামলাতে অনেক অনেক কথা বলতেছে এই মামলা থেকে এই মামলা থেকে না এখনো কোনো হুমকি আসলে এখন পর্যন্ত কোনো আমার কাছে কেউ পুলিশ মনে করে কোনো রকম জয় কেউ যোগাযোগ করে কোনো রকম এখন পর্যন্ত আমি ইশারা পাইনি। মামলা পর্যন্ত আছে, এখন এই মামলার ভিতরে কত ধরে করে অতটা আমি ভাগল নেই এবং খোঁজ খবর পড়ালেনি, কারণ আমি নিজে সৎ আছি। আমার সৎ আছে, আমার মধ্যে কোনো শয়তানি নেই, কারণ আমি ছাত্রদের পক্ষে ছিলাম, বিপক্ষে ছিলাম। এই জন্য এসব মামলা আমি কিছু মনে করতেছি। আচ্ছা আমি একটু বলি, বাংলাদেশের যে পরিস্থিতি ছিল আন্দোলনের মধ্যে, ছাত্র আন্দোলনে মাঠে নামেনি এমন ব্যক্তিটা কে গো ভাই? সবাই তো নেমেছি তাই না? তখন ছাত্ররা যেভাবে নিজেদেরকে প্রকাশ করলো যে পানি দিতে গিয়ে কেউ মারা গেছে, কেউ নাম কি মুগ্ধ, পানি খাওয়া দিয়ে মারা গেছে, ঠিক আছে, একজন বুকে কি নাম কি সাইদ, আবু সাইদ বুকে গুলি খেয়ে মারা গেছে। তখন আমরা কি বাগানি ইমোশনাল হয়ে গেছি, এতটা ইমোশনাল হয়ে গেছি, আমরা সবাই মাঠে নেমেছি আপনাদের জন্য। আপনারা ছাত্র, আপনারা বাংলাদেশের জনগণ, আমার ভাইয়েরা, আপনাদের জন্য কি করেছি, আমরা মাঠে নেমেছি। আমরা কিন্তু কোনো রাজনীতি করি না, আমরা কি শিল্পী হিসাবে জনগণের পাশে দাঁড়িয়েছি। এই জন্য যদি আপনারা আমাদেরকে বিভ্রান্ত করেন, কেস করেন, তাহলে এটা আপনাদের ভুল। আমি একটা কথা বলতে চাইনি, তারপর বলি, আমার বাসায় কিন্তু ডাকাতি হয়েছে, আমার বাসায় ডাকাতি হয়ে অনেক কিছু নিয়ে গেছে। তারা অপবাদ দিয়েছে কি আমি আওয়ামী লীগ করি। আমি যদি আওয়ামী লীগ করি তাহলে আমরা কিভাবে মাঠে নামলাম ছাত্রদের পাশে, এই প্রশ্নটা রেখে গেলাম।